S22 আলট্রা গিফট যদি 5টা প্রশ্নের ভুল উত্তর আপনি সাথে সাথে দিতে পারেন। কোরআনের সবথেকে ছোট সূরা কোনটি? আপনি কি জানেন সূরা আল ফাতিহায় কয়টি আয়াত রয়েছে? পৃথিবীর কোন দেশে 100% মুসলমান? তো পৃথিবীর কোন দেশ যেখানে মসজিদ নাই? হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কোন গোত্রে জন্মগ্রহণ করেছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম, সেটা ইসলামিক প্রশ্নোত্তর। যদি কেউ এই প্রশ্নোত্তরে 3টার ভিতরে 3টা উত্তর দিতে পারে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আমাদের সাথে একজন ভাই রয়েছেন, আব্দুর রহমান ভাই। তার কাছ থেকে আমরা একটি প্রশ্ন করব। কোরআনের সবথেকে ছোট সূরা কোনটি? কোরআনের সবথেকে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। সূরা আল কাউসার। আপনি কি আমাদেরকে শোনাইতে পারবেন সূরাটা? হ্যাঁ, অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা খুব সুন্দর একটি কোরআন তেলাওয়াত শুনলাম, যেটি কোরআনের সর্বছোট সূরা নামে পরিচিত সূরা আল কাউসার, কিন্তু এটার মর্যাদা অনেক বেশি। আমরা তো সকলেই নামাজের সময় সূরা আল ফাতিহা পড়ি। আপনি কি জানেন সূরা আল ফাতিহায় কয়টি আয়াত রয়েছে? সূরা ফাতিহাতে 9টি আয়াত রয়েছে। কোরআন অবতীর্ণ শুরু হয় কত খ্রিস্টাব্দে? ভালো করে গুনে এবং পড়ে দেখবেন কয়টি আয়াত রয়েছে। এবং আমাদের সাথে নাহিদ ভাই রয়েছেন, তার কাছ থেকে আমরা জানবো। এবং দর্শক, আপনাদের জন্য প্রশ্ন, পৃথিবীর কোন দেশে 100% মুসলমান? পৃথিবীর কোন দেশে 100% মুসলিম, অন্য কোনো জাতির লোক নাই, 100% নাগরিক মুসলমান? আমার মনে হচ্ছে এটাই হবে মালদ্বীপে 100% মুসলমান। দর্শক, আপনারা কমেন্টসে জানান কোন দেশ 100% মুসলমান। এবং আপনাকে আরও একটা প্রশ্ন করব, পৃথিবীর কোন দেশ যেখানে মসজিদ নাই এমন কোন দেশ আছে? ইতালির নাই কোন জায়গা বললেন না? হ্যাঁ, কি ব্যাটিয়ান সিটিতে? ব্যাটিয়ান না ব্যাটিয়ান? এটা আপনি পারলে আরেকজন বলে দিছে। যাই হোক, মদিনায় কতদিন থাকে? মদিনা 4 বছর হয়ে গেছে। মদিনার যে শহরের আগে একটি নাম ছিল, আপনি কি জানেন কি নাম ছিল মদিনা শহরের? হ্যাঁ, জি জানি। কি নাম? ইয়াসরি। মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরি। এটা অনেকেই জানেন না। মদিনা শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এই শহরটির নাম ছিল ইয়াসরিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আরও একটি প্রশ্ন আপনার কাছে আমি করব, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কোন গোত্রে জন্মগ্রহণ করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আপনার গোত্র না? জি, গোত্র হচ্ছে বনু হাশিম। এবং তার বংশের নাম কি ছিল? কুরাইশ বংশ। কুরাইশ বংশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনি 3টা প্রশ্নের উত্তর আমার কমপ্লিট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে আমাদের তরফ থেকে ঠান্ডা পানি উপহার। আমাদের সাথে এখন এই মুহূর্তে একজন মতোয়া ভাই রয়েছে। ভাই, আপনার নাম? আমার নাম মুন্না আলী। জি, আরবিতে মতোয়া মানে যারা হুজুর দাঁড়িয়ে আছে তাদেরকে সম্মান করে মতোয়া নামে ডাকা হয়। আপনাকে আমি 5টা প্রশ্ন করব, আপনি এটার রং অ্যান্সার দিবেন। আমি যেটা বলবো সেটা ভুল উত্তর দিবেন। ভুল উত্তর দিলে কি দিবেন? আমি আপনার জন্য স্পেশাল একটি পুরস্কার আছে, আপনাকে গিফট। আগে বলেন। আপনাকে স্পেশাল পুরস্কারটা আমি যদি বলে ফেলি তাহলে তো এটার মজাটা থাকবে না। আপনার জন্য স্পেশাল সারপ্রাইজ দিব। না, আমি জানি না, শুনি না, এরকম ভুল কথা বলতে। আপনার জন্য S22 আলট্রা গিফট যদি 5টা প্রশ্নের ভুল উত্তর আপনি সাথে সাথে দিতে পারেন। ওকে, এই S22 আলট্রা বাংলাদেশের রাজধানীর নাম কি? কুমিল্লা। বাংলাদেশের টোটাল কতগুলা জেলা? কোন জেলাই নাই। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? পটকা মাছ। আমরা কয়টা প্রশ্ন করলাম? 3টা মনে হয়। দেখছেন, ফেল। আমরা 3টে প্রশ্ন করছি, তিনি সঠিক উত্তর দিয়ে দিছে। তার মানে 4 নম্বর প্রশ্ন ছিল তার
কয়টা প্রশ্ন করলাম সেটা সঠিক উত্তর দিতে পারলেন না, তিনি এর আগে তো সত্যটা কাইটা বলে দিছে। দিলেন, সত্যটা বলে দিলেন, তার মানে সে ফেল, আপনি তো জিততে পারলেন না S20 আলট্রা। কেমন? এটা কিন্তু একটা প্লাস্টিকের বেলুন,